মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আবার একটি নতুন দিনের নতুন সকালের শুভেচ্ছা জানাই সকলকে। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি ঈশ্বরের কৃপায় ঠিকঠাক। চলুন আজকে সবাই মিলে এনার্জি সহকারে সুন্দরভাবে দিনটি শুরু করা যাক। হ্যাঁ, এদিকে আজকে বোধহয় মহাবীর জয়ন্তী বা কিছু একটা হবে। এদিকে একটা গেস্ট হাউস রয়েছে, সেখান থেকে খুব আওয়াজ আসছে, জয় মহাবীর করে খুব আওয়াজনের একটি বড় গেস্ট হাউস রয়েছে। একদিন ছাদে উঠলে আপনাদের দেখাবো। সেখানে খুব আওয়াজ আসছে, সেখান থেকে ধ্বনি দিচ্ছে, হনুমানজির ধ্বনি দিচ্ছে। ঠিক আছে, আসছি আবার। হ্যাঁ, সকালবেলায় একটুখানি শরীরচর্চা যেটা আপনারা প্রত্যেকেই করে থাকেন, সেটা আমিও একটু করি। সপ্তাহে 7 দিন না হলেও অন্তত 5 দিন করার চেষ্টা করি। ঘুম থেকে উঠে ব্রাশ করার পর। হ্যাঁ, আজকাল নানাবিধ রোগে আক্রান্ত প্রায় প্রত্যেকের শরীর, সেই জন্য একটুখানি করা প্রত্যেকেরই উচিত। আগেও করতেন মানুষ, এখন আরও বেশি করাটা ভীষণ দরকারি হয়ে পড়েছে, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় হয়ে। আজকে কিন্তু বন্ধুরা আমি সকালকার চা দেখাচ্ছি, আজ কিন্তু রাত্রের চা নয়। এই যে সকালবেলা রোদ ঝলমলে চা। হ্যাঁ, রোদ ঝলমলে দিন, সকালকার চা আমার আদা জল ফুটছে। এটাও আমি একাই এখন খাবো, কেননা মিস্টার ব্যানার্জি তো সকালবেলা 5টায় উঠে, আপনাদের এর আগেও বলেছি, সকাল ভোর 5টায় ওঠেন, অ্যালার্ম বাজে, তারপর উনি 6টার আগেই বেরিয়ে যান। ফ্লোরে গিয়ে একটু মানে ওখানে ওনাকে উপস্থিতি দিতে হয়, ফ্লোরে অনেকক্ষণ দাঁড়াতে হয় প্রোডাকশানে ওখানে। তারপর উনি ওনার অফিসে চলে যান, চেম্বারে চলে যান। দেখা যাক কতদিন টানতে পারেন। আপনার রিটায়ারমেন্ট করছেন, ওনাদের লাইনে করে, আপনার রিটায়ারমেন্ট কাজ করে, উনিও করছেন। তবে শরীরের ওপর খুব একটা চাপ বা মনের ওপর, চাকরি মানেই তো টেনশান, আপনারা তো সবাই জানেন। টেনশান নিয়ে আমি করতে বারণ করি যে খুব বেশি চাপের হলে, টেনশানের হলে দরকার নেই। হ্যাঁ, ওনার ডিসিশানের ওপরে আবার আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না, কোনো দিন করিও নি। আর 34 বছর বিবাহিত জীবনযাপন করছি, এখনও করব না, শেষ দিন পর্যন্ত করব না। যেটা দেখি যে ঠিক হচ্ছে না সেটা হয়তো বলি, সবাইকেই বলি, সংসারে যারা আমার আপনজন তাদেরকেই বলি। চায়ের কাপ প্লেট রেডি, ছাঁকনি রেডি। এবার চাটি ছাঁকি দিয়ে চাটি খাই, তারপর আবার আসবো। আজ বৃহস্পতিবার, মাথায় চাপ রয়েছে, আবার আসবো। ওই প্রত্যেক বৃহস্পতিবার, আজ তো বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করি, লক্ষ্মীর ঘরটা পাতি আর তুলিও আজকেই সকালে স্নান করে উঠে। একটু তেঁতুল দিয়ে বাসনগুলো একটুখানি মাজি, সে মায়ের শেখানো তামা পেতলের বাসন একটু তেঁতুল দিয়ে মাজি, যেটুকুনি পরিষ্কার হয়। যেদিন একটু বেশি পরিষ্কার হয় সেদিন মনটা খুব ভালো লাগে, নিজের কাছেই নিজের মনটা ভালো লাগে। নিজে হাতেই করি, নিজের কাছেই নিজের মনটা ভালো লাগে। তবে এগুলো একটু, আমার তো 34 বছরের সংসার, এগুলো একটু পুরনো হয়ে গেছে, আর জলের দাগ এমনভাবে বসে গেছে, সে মানে একদম টোটালি ওঠানো যায় না। হ্যাঁ, তবে যদি একটু বেশি পরিষ্কার হয় আমার নিজের মনটাই বেশি ভালো লাগে ঠাকুরের কাছে। এবার একটু পুজোয় বসি, পুজোর দিকে মন দিই, তারপরে আবার আসবো, আশা রাখছি আপনাদের কাছে। বন্ধুরা, আমাদের লাঞ্চ রেডি। হ্যাঁ, আজকে তো বৃহস্পতিবার, আজকে ভেজ খাই আমরা। মিস্টার ব্যানার্জিকে বেড়ে দিলাম, এবার আমিও বেড়ে নেব। এই ভাত, এই লাউ ঘন্ট বড়ি দিয়ে নিরামিষ করে, শসা, ডাল, মুগের ডাল, সয়াবিন আলু তরকারি আর একটু পাঁপড় ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, দুপুরকার। আবার রাত্রে দেখা যাক কি হয়, ডিনারে রুটির সাথে আবার কি তরকারি করি। তবে ভেজ তো আজকে। আপনারাও লাঞ্চ করুন, প্রায় 2টো বাজতে চললো। হ্যাঁ, আপনারাও সবাই লাঞ্চ করে নিন, আমরাও লাঞ্চ করে নিই, আবার আসবো।
এই হচ্ছে আমার সান্ধ্যকালীন চা পর্ব তৈরি হচ্ছে। এবার একলা একলা বসেই খাবো। হ্যাঁ, আর আপনারা যদি খেতে চান আমার সঙ্গে একসাথে বসে, তাহলে পরে চলে আসুন। হাওড়ায় আছি বর্তমানে। আপনারা তো বাড়িতে সবাই মিলে খাচ্ছেন একসাথে, আর আমি এখানে একলাই খাচ্ছি। এরপর আসবে মিস্টার, তখন একটু দুধ চা খান উনি। উনি অফিসে লিকার চা খান বলে বাড়িতে এসে দুধ চা খান। হ্যাঁ, তখনও আবার একটু চুমুক মারবো চায়ে। সবাই কেমন কাটাচ্ছেন সারাটা দিন? নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন, আনন্দের সঙ্গে কাটাচ্ছেন। কেননা এখন তো সব পরপর আমাদের বাঙালিদের একটু অনুষ্ঠানের সময়। হ্যাঁ, একটু পরব যাকে বলে, পরব চলছে আর কি আমাদের। আজকে হনুমান জয়ন্তী, তারপর আসছে আপনার নীলষষ্ঠী, তারপর আসছে পয়লা বৈশাখ, হ্যাঁ, চৈত্র সংক্রান্তি, এই সমস্তগুলো পরপর সব আসছে। এসব নিয়ে নিশ্চয়ই খুব ভালো আছেন, ব্যস্ততার সঙ্গে আছেন, চিন্তা ভাবনা করছেন পয়লা বৈশাখে কি করব, কোথায় যাব, কি রান্না করব। আমাদের বাঙালিদের ঘরে ঘরে হ্যাঁ নতুন জামা কাপড় তো সবাই পরি আমরা, আপনারাও নিশ্চয়ই সবাই পরেন। খুব আনন্দ, বাচ্চাদেরও আনন্দ হয়। নতুন ড্রেস পরে একটু বাইরে তো যেতেই হবে আউটিংয়ে। হ্যাঁ, কিছু না হোক ঘরের বাইরে একটুখানি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া, এগুলো তো নিশ্চয়ই করবেন আশা করি সবাই। একটু আনন্দ আনন্দ হয়ে থাকবেন সবাই, নিশ্চয়ই আছেন এখন। নতুন বছর শুভ হোক, প্রত্যেকের কাছে আনন্দের বার্তা বয়ে আনুক, সুস্থ থাকুক সবাই, এটাই প্রার্থনা করি। হ্যাঁ, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, সবাই যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে। তারপর আজকে কে কি রান্না করলেন একটু বলুন, কমেন্টস করুন, একটু জানি, একটু বন্ধু হন আমার। হ্যাঁ, আর সেই সাথে সাথে আমার সাবস্ক্রাইব করুন আমাকে, চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার চ্যানেলটিকে নিয়ে এগিয়ে যেতে আমার পাশে একটু দাঁড়ান। হ্যাঁ, সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই বলে আমি আজকে শুভরাত্রি জানালাম এখানেই, যদিও রাত্রির এখনো অনেক বাকি। আমি জানিয়ে দিলাম শুভরাত্রি। এবার মিস্টার ব্যানার্জি এসেছেন, ওনার সাথে একটুখানি চা করব, একটু অ্যাটেন্ড করব ওনাকে। হ্যাঁ, তারপর ছেলের আবার বাইরে থাকে, ছেলের ফোন আসবে রাত্রিবেলায়। অফিস থেকে ছেলে বাড়ি যায়, তারপর একটু ফ্রেশ হয়, ফ্রেশ হওয়ার পর আমার সঙ্গে কথা বলে, মায়ের সঙ্গে, বাবার সঙ্গে। হ্যাঁ, মানে ফোন যখন আসে তখন আমাতে আর মিস্টারে কাড়াকাড়ি চলে। কি মুশকিল জীবন বলুন তো আমাদের, একটি করে সন্তান বাইরে থাকে, আর বাইরে ছাড়তেও হবে। কলকাতা শহরে আর চাকরি বাকরি কোথায়, তাই না? যারা করছে তারা ভাগ্যবান। কিন্তু আমাদের ছেলেটিকে সেই ছোটোবেলাতে, ছোট অবস্থাতেই, মানে কলেজে পড়তে পড়তেই প্লেসমেন্টেই, ক্যাম্পাসিংয়েই পেয়ে গেছে প্লেসমেন্ট। তখনও ওর পুরো সেমিস্টার কমপ্লিট হয়নি, 8 নম্বর সেমিস্টারটা তখন মানে কমপ্লিট হয়নি। 7 নম্বর সেমিস্টার দিয়েই ওর মেকানিক্যাল স্ট্রিম ছিল, প্লেসমেন্ট পেয়ে গেছিলো। তো আমি ওই একটি কথাই বলতাম পরীক্ষার সময়, যে সবাই বলে যে ভালো করে পড়ো, ভালো নম্বর করো, ভালো পার্সেন্টেজ তুলতে। আমি খালি বলতাম, বাবু চাকরির ব্যাপার, কিন্তু চাকরি বেহাত না হয়ে যায় সেই বুঝে পড়ো। কেননা তার আগে তো ওর অলরেডি প্লেসমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, এ কথাই বলতাম যে চাকরি যেন বেহাত না হয়ে যায় সেই বুঝে পড়ো, পড়াশোনা করো। আর ঠিকঠাক রাখতে হবে পার্সেন্টেজটা, পারফরমেন্স সব কিছু ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, এইটাই খালি বলতাম ওকে। তবে আমার ছেলেটি খুব সিরিয়াস ছিল, পড়াশোনার ব্যাপারে ভীষণ সিরিয়াস ছিল, আর আত্মসম্মান বোধ ছিল, যেটা এখনও আছে। আত্মসম্মান বোধ যাদের মধ্যে, যেসব মানুষের মধ্যে আত্মসম্মান বোধটা থাকবে, একটু সিরিয়াসনেস থাকবে, তাদের জীবনটা বৃথা যায় না। এখন ভাগ্যচক্র আলাদা জিনিস। হ্যাঁ, ভাগ্যের কি বলবো, যদি ছবল থাকে খারাপ, তাহলে সেটা অন্য জিনিস। তবে যাদের মধ্যে আত্মসম্মান বোধ থাকে, যেসব ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত যেসব মা এবং মানুষ, যেসব মানুষের মধ্যে আত্মসম্মান বোধটি থাকে, একটু সিরিয়াসনেস থাকে যে কোনো কাজে, তারা অসফল হয় না, তারা সফল হয়। আর এই বিষয়টা একটু একটু করে মিষ্টতার সাথে সাথে মা বাবাকেই, বাচ্চাদেরকে, সন্তানদেরকে কিন্তু
সন্তানদের মধ্যে গ্রো করিয়ে দিতে হয়, তার দায়িত্ব কিন্তু মা বাবাই। হ্যাঁ, যে আমাদের কিন্তু কোনো গতি নেই আদার্স চাকরি ছাড়া। হ্যাঁ, আমরা বিজনেস কোনোদিন আমাদের ফ্যামিলিতে কেউ করেনি, কেউ কোনোদিন করবে না, বিজনেস করতে কেউ পারবে না, আমাদের রক্তে নেই বিজনেস। এই সব বিষয়গুলো মা বাবাকে একটু একটু করে ভালোবাসার সাথে, গল্পের সাথে, আদরের ছলে সন্তানদের মধ্যে ছোটোর থেকেই ধরিয়ে দিতে হয়। তারপর তো কপাল আছে, ভাগ্য আছে, সেসব তো আছেই, আমি তো বললাম। আপনারা সবাই খুব ভালো থাকুন, আপনাদের সন্তানরা সবাই খুব ভালো থাকুক, সবাই সুন্দরভাবে স্টেবল হোক। হ্যাঁ, আর আমার মতনও বহু মা বাবা আছে নিশ্চয়ই, যে রাত্রে ছেলের যখন ফোন আসে তখন কাড়াকাড়ি হয়। আমি একটা কথা বলি তো উনি একটা কথা বলেন, ওর বাবা একটা কথা বলেন, আমি একটা কথা বলি তোর বাবা, লাউড স্পিকার তো অন করেই কথা বলি আমরা। হ্যাঁ, দুজনেই। এই হচ্ছে আমাদের গল্প। ঠিক আছে, আজকের মতন তাহলে আসি, আবার পরবর্তী একটি ব্লগে নিশ্চয়ই দেখা হবে।